আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় বন্ধুগণ, আজকে আমরা শুনব হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব বিস্মিত যে এই উম্মতের নাজাত কিসে। তার সমাধান দিলেন হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো শুরু করা যাক আজকের ঘটনাটি। সবাইকে কাঁদিয়ে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পবিত্র রূহ মোবারক তার প্রতিপালকের কাছে চলে গেছে। তার বিদায়ে মদিনার শোকের ছায়া নেমে এসেছে। সাহাবে কেরামদের চোখের অশ্রুতে বুক ভেসে গেছে। সকল হৃদয় এক বিশাল বেদনায় ভেঙে চুরমার হয়ে গেছে। তখন খিলাফতের দায়িত্ব আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে ন্যস্ত হলো। এরই মধ্যে একদিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভগ্ন হৃদয়ে বসেছিলেন। এমন সময় তার পাশ দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গমন করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বসা দেখে সালাম দিলেন, কিন্তু তিনি সালামের উত্তর দিলেন না। তার থেকে সালামের উত্তর না পাওয়ার কারণে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে অভিযোগ করে বললেন, হে আল্লাহর রাসূলের খলিফা, আমি উসমানের পাশ দিয়ে যাওয়ার সময় তাকে সালাম দিয়েছি, কিন্তু তিনি আমার সালামের উত্তর দিলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাত ধরে তার কাছে আসলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ওসমান, তোমার পাশ দিয়ে তোমার ভাই যাওয়ার সময় তোমাকে সালাম দিয়েছে, কিন্তু তুমি সালামের কোনো উত্তর দাওনি। কী কারণে তুমি এমন করেছ? তিনি বললেন, আল্লাহর শপথ, আমি টেরই পাইনি। সে যে আমার পাশ দিয়ে গিয়েছে আর আমাকে সালাম দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি সত্য বলছো? আল্লাহর শপথ, আমার মনে হয় তুমি মনে মনে কোনো বিষয় নিয়ে ভাবছিলে, যা তোমাকে অন্যমনস্ক করে দিয়ে রেখেছে। তিনি বললেন, হ্যাঁ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তা কি? তিনি চিন্তিত মনে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন, অথচ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই বিষয়ে জিজ্ঞাসা করতে পারিনি যে এ উম্মতের নাজাত কিসে নিহিত। আমি এই বিষয়টি মনে মনে ভাবছিলাম, কিন্তু আমি অবাক হয়েছি, আমি জিজ্ঞাসা করতে দেরি করে ফেলেছি। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাস্যোজ্জ্বল চেহারায় বললেন, আমি তা জিজ্ঞাসা করেছি, তিনি আমাকে তা বলেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এ কথা শুনে খুশি হয়ে বললেন, তা কি? তিনি বললেন, আমি তাকে জিজ্ঞেস করে বললাম, হে আল্লাহর রাসূল, এ উম্মতের নাজাত বা মুক্তি কিসে নিহিত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যে কালিমা আবার চাচার সামনে পেশ করার পর তিনি তা গ্রহণ করেননি, যে ব্যক্তি এই কালিমা গ্রহণ করবে সেই কালিমা তার জন্য নাজাত হবে। যে কালিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচা আবু তালেবের সামনে পেশ করেছেন, সে কালিমা হচ্ছে এ কথা সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। সুপ্রিয় বন্ধুগণ, তো আজকে এই ছিল ঘটনা। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবাদের জীবন থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন।